পুরো রাস্তাটা হচ্ছে এরকম অফ রোড। চলো, এই হচ্ছে লোয়ার ড্যামের অ্যাকচুয়াল ভিউ উপর থেকে। গুড মর্নিং ফ্রম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 7:20। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, কারণ আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব অযোধ্যা হিলে, হিল টপে উঠবো। তাছাড়াও বেশ কিছু স্পট আমাদের ভিজিট করার আছে। কালকে তোমরা দেখেইছো যে সন্ধ্যেবেলা গেছিলাম মুখোশগ্রামে, মুখোশগ্রাম থেকে ফিরে এসে এখানেই আমরা ডিনার কমপ্লিট করেছিলাম। ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে জানি সকাল সকাল উঠতে হবে। তাই আজকে উঠে সবাই রেডি হয়ে গেছি, সবাই গাড়ি এখন কোল্ড স্টার্ট চলছে, আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। আজকে আমাদের ঘরে ফেরার পালা। বাট তার আগে কিন্তু অযোধ্যা হিল টপ আছে, আর অযোধ্যা আরও যা যা স্পট আছে সেইগুলো আমরা ভিজিট করবো, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, এইগুলো। তো চলো বেরোনো যাক। এবার 7:20 হয়ে গেছে মোটামুটি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। বেরিয়ে রাস্তায় বেরিয়ে বাকি কথা হচ্ছে। তোমার একটা কথা জানিয়ে রাখি, রাজ এই ফার্স্ট টাইম উইথ লাগেজ ডাবলে অযোধ্যা হিলে উঠবে। তো রাজের কি এক্সাইটমেন্ট একটু রাজের থেকে শুনে নেবো। রাজ, কেমন লাগছে, কতটা এক্সাইটমেন্ট তুমি? স্কোরটা তোমাদের বিট করতে চাই না আমি, শুধু তোমার তুমি ওরে আমি জিরোতেই থাকতে চাই, ব্যাস। আচ্ছা, ও যেটা স্কোরের কথা বলছে বলে দিই একবার। কালকে এখানে আসার সময় বিকালে প্রথম উদ্বোধন করেছে পার্থদা, একবার পড়েছে। আমি আবার দুবার, একবার মানে মুখোশগ্রাম যাওয়ার সময় পড়ে আবার ব্যাকে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, আবার রাতে ফেরার সময় আর একবার আমি পড়েছি। তো আমার স্কোর 2, পার্থদার 1। রাজ বলছে একটা স্কোর করতে চায় না এখনো। আর হবে না কোনো স্কোর, ফুল কনফিডেন্স আছে। আমি যাই না হোক, যাতে এই সময় বেরোনোর সময় যাতে স্কোর করতে হয় তো মাথা খারাপ হয়ে যাবে। এখানে স্কোর হবে না, এখানে হবে না। আর হিল টপে ওটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট? হিল টপে উঠে যাও আরামসে, একদম। রাজ বলছে আরামসে হিল টপে উঠে যাবে। বেস্ট অফ লাক। ঘড়িতে বাজে এখন 8:03, আর আমরা বেরিয়ে গেলাম আমাদের হোমস্টে থেকে, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আর হোমস্টের ডিটেলস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু আসতে পারো, খুব ভালো লাগবে। সত্যি খুব ভালো ছিল আমার স্টে। লুক অ্যাট দ্য ভিউ, সামনের পাহাড়ের রেঞ্জগুলো শুধু দেখো, দেখো পুরোটা অসাধারণ দেখতে লাগছে। সকালবেলায় পাহাড়ের এই রেঞ্জ, সামনের রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তোমরা হয়তো ক্যামেরা এত ভালো করে বুঝতে পারছো না, বাট দেখা যাচ্ছে রাস্তা, ওই রাস্তা উঠে যাচ্ছে সামনে। আমরা ওইখানেই উঠবো। আমার মনে হচ্ছে ওইটা অযোধ্যা হিল মনে হচ্ছে, এখনো জানি না, শিওর না আমি, তবে দারুণ লাগছে দেখতে। এই ভিউটাই অসাধারণ, অমায়িক ভিউ। সকাল থেকে তো হালকা রোদ উঠে আছে আজকে, তো বেশ ভালোই লাগছে দেখতে উপরটা। আর এখান থেকে বোঝা যাচ্ছে উপরে মেঘ জমে আছে। আমরা হিলের একদম সামনে চলে এসেছি, আর নিচে মুঝে ড্যাম দেখা যাচ্ছে ওটা। চলো সামনে গিয়ে দেখছি। আর পুরো রাস্তাটা হচ্ছে এরকম অফ রোড, সলিড অফ রোড। অসাধারণ, পুরো পাহাড়ের তলায়, একদম পাহাড়ের তলায় একদম এসে গেছি। রাস্তাটা নামছে দেখো একদম। এখানে কোনোভাবে ব্রেক মারা যাবে না, ব্রেক মারলেই চাকা স্কিড করবে। এইভাবেই যেতে হবে। গাড়ি এরা পার্ক করছে কেন জানি না। কি হলো? হ্যাঁ, ম্যাপে দেখাচ্ছে এরকম গিয়ে আবার এরকম নামতে হবে। হ্যাঁ, স্ট্রেট গিয়ে নামতে হবে দেখাচ্ছে আবার এইরকম কিছু একটা। ম্যাপে স্ট্রেট দেখাচ্ছে, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া দেখাচ্ছে এটা। আমরা হচ্ছে নিচে নেমে যাও। পাহাড়ের চড়াই শুরু হয়ে গেছে আমাদের। এবার উঠছি আমরা অযোধ্যা হিলে। যত এদেরকে আমরা ফলো করে এগোবো।
হিলের কার্ভি রোড, এখান থেকে স্টার্ট। আপাতত তো 3 নম্বর গিয়ারে গাড়ি আরামসে চলে যাচ্ছে। এবার জানি না আর একটু পরে গিয়ে কী হবে, হয়তো 2 নম্বর গিয়ারে গাড়ি তুলতে হবে, কোনো চাপ নেই তাতে। পাহাড় ভাই, পাহাড়, পাহাড়ের একটা আলাদাই ফিলিংস, আলাদাই মজা। সে যেই পাহাড় হোক না কেন, নর্থ বেঙ্গল হোক, সিকিম হোক, হিমাচল হোক বা পুরুলিয়া হোক, একটা আলাদাই মাহাত্ম্য আছে এই পাহাড়ের। আর বর্ষায় পাহাড় তো একটা আলাদা। শুধু একটা জিনিস খুব মিস করছিস, সেটা হচ্ছে পাহাড়ে বৃষ্টি। ভুল করে ওইদিকে চলে গেছিলাম, এইদিকে রাস্তাটা হবে। চলো পার্থরাকে ফলো করে বেরোই। এটা হলো লোয়ার ড্যাম। এখান থেকে ড্যামের ভিউ তোমরা দেখতে পারবে কিনা বুঝতে পারছি, একটু জুম করে দেখাচ্ছি। এইটা হচ্ছে ড্যাম, এটা লোয়ার ড্যামের ভিউ, আর এখান থেকে এই পাহাড়ের ভিউ। চলো ব্যাক করে এবার আপার ড্যামে যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। চলো এগোনো যাক। এবার আমরা আবার হাইট গেইন করব, মানে উপরে উঠবো। আমার মনে হচ্ছে যখন ভুল করে চলে গেছিলাম যে রাস্তায়, সেই রাস্তায় এখন উঠবো, মানে এই সোজা রাস্তায় উঠবো এখন আমরা। ইয়েস, পার্থরা উঠে গেল। রাজও ঠিকঠাকই আসছে। উপর থেকে লোয়ার ড্যামের তোমার ভিউ দেখাবে একবার। এই দেখো, নিচেরটা হচ্ছে লোয়ার ড্যাম, ওটাই আমরা নিচে থেকে দেখেছিলাম এক্ষুনি। এখান থেকে ভিউটা একবার দেখো। এই হচ্ছে লোয়ার ড্যামের অ্যাকচুয়াল ভিউ উপর থেকে। ওয়াও, যেন মনে হচ্ছে তিস্তা নদীর কালার, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে এই পুরো ভিউটা একবার দেখো। মাম্পি পিছন থেকে বলছে ওয়াও হেভি লাগছে, ঠিক নর্থ বেঙ্গল ফিল হচ্ছে, সত্যি দারুণ লাগছে। উপরে রোদ পড়েছে যখন, মারাত্মক লাগছে, মারাত্মক। আর এই কার্ভি রোড, উফ।
অনেকটা অল্টিটিউড গেইন করে আমরা প্রায় হিল টপে চলে এসেছি। এখান থেকে আর একটুখানি রাস্তা আছে হিল টপ পর্যন্ত যাওয়ার, তবে রাস্তা একটু ন্যারো, যেহেতু অনেকটা সকালবেলা এসেছে অন্যান্য গাড়ি ঘোড়া উল্টো দিক থেকে আসার চান্স খুব কম। চলে এসেছি আমরা আপার ড্যাম। মারাত্মক মারাত্মক লাগছে, একবার দেখো ড্যামের ভিউটা। এখানে তো একটু দাঁড়াতেই হয়, যত ফটো তত এখান দিয়েই তুলবো। অসাধারণ লাগছে দেখতে, জলের কালারটা শুধু একবার দেখো, টু গুড টু গুড। বর্ষার সময় এরকম জলের কালার আমি বুঝতে পারিনি যে হবে বলে। আর এই দিকটা একবার দেখো শুধু, একটু এই দিকটা যদি আসি, পুরো পাহাড়ের সমস্ত রেঞ্জ দেখা যাচ্ছে। এখান থেকে টোটাল সিটিটা নিচে দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দারুণ দারুণ, বলে না মাতাল করা ভিউ, পুরো মাতাল করা ভিউ, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। এসেছি আমরা আপার ড্যামের সামনে একদম, আর আপার ড্যাম থেকে ভিউটা জাস্ট তোমরা আস্তে আস্তে যখন আপার ড্যামে উঠছিলাম তখন তোমরা দেখছিলে যে পাশের ভিউটা, আর আপার ড্যামে ওঠার পর দুটো সাইডের যা ভিউ সেটা একবার তোমাদের দেখাই, মানে পাগল করা ভিউ। একবার আমি ওই দিকটা তোমাদের দেখাচ্ছি, ওই দিকটা দেখো, অসাধারণ অসাধারণ দেখতে লাগছে, পুরোটাই পাহাড়ের রেঞ্জ। একবার ওই দিকটাও তোমাদের দেখাবো এক্ষুনি, তার আগে একবার এই দিকটা দেখে নাও। আর এই হচ্ছে এই দিকের ভিউ। চলো একবার এই দিকটা তোমাদের নিয়ে যাই, উপর থেকে ড্যামটা দেখো। বেরিয়ে গেলাম আমরা আপার ড্যাম থেকে, এখন যাচ্ছি আমরা মার্বেল লেক। এখান থেকে আর একটুখানি 2-2.5 কিলোমিটার মতো হবে বা 3 কিলোমিটার মতো হবে। যাচ্ছি এখন আমরা মার্বেল লেকের দিকে। এখানে বেশ অনেকটাই সময় কাটালাম আমরা, প্রায় 45 মিনিটের মতো। লাস্ট একবার ভিউ দেখে নাও এখান থেকে। পিছনে গাড়িগুলো সাইড করে দিয়ে ওখানেই পার্কিং করে দিয়েছি, দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মার্বেল লেকের দিকে। এরকম একটা ছোটো মার্কেট মতো আছে, মার্কেট বলতে ট্যুরিস্টদের জন্যই বানানো, চা কফি সিগারেট এইসবের দোকান। টিফিন করতে চাইলে টিফিন করতে পারো এখানে। আর এই মার্কেটের ভিতর দিয়েই আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে হাঁটতে হাঁটতে, কারণ বাইক নিয়ে ওঠা যাবে না ওখানে, তাই আমরা ট্রেক করে উপরের দিকে উঠবো। তো চলো মার্বেল লেকের সামনে যাই, গিয়ে
তারপর দেখাবো মার্বেল লেকের বিউটি। এটা মার্বেল লেকের এন্ট্রি গেট। এখানে লেখা আছে এখানে স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা। কেউ স্নান তো করা যাবেই না, কেউ স্নান করবে বলে তো মনে হয় না। চলো এবার ভিতরে ভিউ দেখাই। এই সাইডটা দেখো একবার, এরকম পাথরের মানে পাথরের পাহাড় বলা যেতে পারে, টিলা ছোটো ছোটো, আর তার মাঝখানে এরকম একটা জলাশয়। এই হচ্ছে মার্বেল লেকের ভিউ একদম সামনে থেকে। জলের কালারটা একবার দেখো। এটাকে মার্বেল লেক বলার কারণ কি তো আমি জানি না এখনো। মার্বেল লেক হচ্ছে এটা মার্বেল, এইখান থেকে মার্বেল পাথরটা কেটে নিয়ে যায়। আচ্ছা, তারপর এটা দিয়ে মানে এইখান থেকে পাথর কেটে নিয়ে যায় মার্বেলের জন্য। গ্রানাইট পাথর এগুলো। হ্যাঁ, আর এই কালোগুলো হচ্ছে পাথর, ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন। আচ্ছা আচ্ছা ওই যে আচ্ছা। ওখানে দাগ দেওয়া রয়েছে, ওইগুলো কাটবে। ওইগুলো কেটে নিয়ে যাবে, যেখানে দাগ আছে হুম হুম, ওখান থেকে কেটে বের করে দেবে। আচ্ছা। এতক্ষণ পরে বুঝলাম যে মার্বেল লেক কেন বলে এটাকে। আসলে তোমরাও শুনতে পেলে বলো এগুলো যে পড়ে আছে, বুঝলি? হ্যাঁ, কেটে এসে বলো এগুলো পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এইগুলো কাটার পরে এই লেকটা তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, লেক তৈরি হবে কোথা থেকে? তার মানে এই লেকটায় তৈরি হয়েছে তোমরা শুনতেই পেলে বৃষ্টির জলেই থাকে। যে গ্রানাইট পাথর আর ব্ল্যাক স্টোন এইগুলো এখান থেকে কেটে কেটে নিয়ে যাওয়া হয়, আর এই কাটার ফলেই এই লেকটা তৈরি হচ্ছে। সেই জন্য এই লেকটার নাম হচ্ছে মার্বেল লেক। তোমার একটা জিনিস শোনাবো আমি, মানে জাস্ট হঠাৎ করে মাম্পিকে ডাকলাম বলে যে জিনিসটা বুঝতে পারলাম। একবার শোনো যে সাউন্ড রিফ্লেক্ট কীভাবে হয়। রাজ চেঁচাবে আর মানে কাউকে সিটি মারবে, সেটা রিফ্লেকশন কেমন আসে। রাজ একবার। ওয়াও, লোকজন চলে আসছে মারতে। মাম্পি রাজ, রাজ, থাকলি সবাই সবাই নাম ধরে ডাকছে, পারতোরা বলে ছাগলি। আস্তে আস্তে এবার উপর দিকে উঠে যাচ্ছি, আবার মানে ফিরে যাচ্ছি। মাম্পি তো চলে গেছে রোদের জন্য। জায়গাটা দেখো, লাগছে কিন্তু দুর্ধর্ষ। মানে পুরো পাথরগুলো এমনভাবে আছে দেখলে ভয় লাগবে, যেন মনে হবে এক্ষুনি সব ভেঙে পড়ে যাবে। চলো উপর দিকে উঠে যাক। এখান থেকে বেরোতে হবে এবার, নতুন কোনো স্পটে যাব, সেটা জানতে হবে কোন স্পটে যাব। মাম্পি জানে কোন স্পটে যাবো এবার। এবার যাবো আমরা বামনি ফলসে, বামনি ওয়াটারফলস। চলো একদম বামনি ওয়াটারফলসের সামনে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি বামনি ফলসের একদম গেটে। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা ওখানে ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে এসেছি। ওখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই বামনি ফলস। তো গাড়ি এখানে পার্ক করে দিয়েছি আমরা, আর আমরা ঢুকবো কিন্তু এই পিছন দিকটাতে। তো এখানে ট্রেক করে যেতে হবে। শুনেছি 350 সিঁড়ি আছে, মানে 350 সিঁড়ি আমাদের নামতে হবে ওয়াটারফলস দেখার জন্য, তারপর আবার 350 সিঁড়ি উপরে উঠতে হবে। দেখা যাক 700 সিঁড়ি ভাঙা পসিবল কিনা আমাদের এখন। চলো এগিয়ে যাই বামনি ফলসের দিকে। আমি যেহেতু আগেরবার ঘুরে এসেছি তাই জানি। বামনি ফলসের গেট। আর যদি সেরকম ওয়েলকাম টু বামনি ফলস। নামলেও নামতে পারি। চলো যাওয়া যাক নিচের দিকে। 350 সিঁড়ি কে গুনেছে জানি না, সবাই বলেছে 350 সিঁড়ি। দেখা যাক কে গুনবে, কে দায়িত্ব নিয়ে গুনবে 350 সিঁড়ি। কি আচ্ছা, চলো গোনা স্টার্ট। এখন ফ্রেশ জল বলছো? বামনি ফলসের জল
বেরোচ্ছে এখান দিয়ে, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা ট্রেকিংয়ের রাস্তা। একদম হ্যান্ডসাম চেহারা, তাই দেখ ঘেমেছান, তুই নামিস না এখনো বলছি বলো। শিবসঙ্গ তো গামছা নিয়ে যাচ্ছে, বলছে স্নান করবো। শিবসঙ্গ স্নান করবে? এসে গেছি প্রায়, সবাই বলছে 350 সিঁড়ি ঠিকই, বাট মনে হচ্ছে না, কিন্তু মানে খুব একটা কষ্ট হচ্ছে না। আবার পাকা বিয়ের ওখানে নামছো? বাবা না ধরে ভিডিও করছে বসে বসে। ওই তুমি সেই বললে না পড়ে গেলে একটা হবে, ওই ব্যাপার। মাম্পি নেমে গেল এখান দিয়ে। রাস্তা দেখেছো, এরকম ছোট ছোট পাথরের ধাপ কাটা আছে, জঙ্গলের ভিতর থেকে এইভাবেই আমাদের নামতে হচ্ছে। তো একটু স্কিটি রাস্তা আছে, একটু সাবধানে নামতে হচ্ছে আমাকে। ভিডিও করতে করতে নামাটা একটু চাপ, কিছুটা অন্ধকার, তবু চেষ্টা করবো যতটা আমি ভিডিওতে আনতে পারি ব্যাপারটাকে, কারণ ভিডিও করতে করতে নামাটা একটু চাপ হয়ে যায়। তবু আমি চেষ্টা করছি। সাবধানে নামবে, হ্যাঁ দেখে, স্কিটি রাস্তা আছে, আস্তে করে নামো। হাত ধরবে, উঠে যাবে, চাপ নেই। ফাই নামছি আমরা। বামনি ফলসের একদম সামনে এসে গেছি। আরে জায়গাটা আর ফলসটা দেখো। আমরা ভিডিও করি। বামনি ফলস থেকে আমরা বেরিয়েছিলাম 12:20 নাগাদ করে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 2:45। আর একটু আগে সবে আমরা বান্দোয়ান ক্রস করে গেছি, আর এই রাস্তাটার সামনে গিয়ে কানেক্ট হচ্ছে NH-18। তো চলো NH-18 কানেক্ট করে আমরা কিন্তু লোধাশুলি, খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আর তার আগে আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চের টাইম তো হয়ে গেছে অলরেডি, 3:45 বেজে গেছে। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক, আর কোথাও একটা জায়গায় লাঞ্চ করছি, তারপর বাকি কথা শেয়ার করছি। আসলে সেরকমভাবে শেয়ার করার মতো কিছু নেই, তবুও চলো বাকি কথা পরে হচ্ছে। ঘড়িতে বাজে এখন 4:24। আমরা 3:45 নাগাদ করে এরকম হাইওয়ের পাশে একটা ধাবাতে এসে উঠেছিলাম। বামনি ফলসের লাস্ট আমরা ওখানে বামনি ফলস থেকে বেরিয়ে তারপর আমরা কন্টিনিউ জার্নি করেছিলাম। 121 কিলোমিটার আমরা ননস্টপ জার্নি করেছি। করে অলরেডি যেখানে এসছি এখন NH-18 উপরে একটা ধাবাতে এখন এসে লাঞ্চ করলাম। লাঞ্চ বলতে 4টের সময় লাঞ্চ হচ্ছে। তোমরা তো জানোই যে লাঞ্চ করতে আমাদের এরকমই টাইম লেগে যায়। আর এখান থেকে বাহারাগোড়া ডিস্টেন্স দেখাচ্ছে 41 কিলোমিটার, আর সেটা যেতে টাইম লাগবে দেখাচ্ছে 50 মিনিটস। তো মনে হচ্ছে না 50 মিনিটস আমরা কমপ্লিট করতে পারবো বলে, তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো, এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে, তাই ওভাবে গাড়ি চালানো যাবে না, একটু স্লো ওয়েতেই আমরা গাড়ি চালাবো। তো চেষ্টা করবো যে 6টার মধ্যে যেন খড়গপুর ঢুকে যেতে পারি। তো দেখা যাক, যদি হয় তো খুব বেটার হয়, যদি না হয় তাতেও চলবে, অসুবিধা কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে ভিডিওটা এখানে শেষ করতে চাইছি, কারণ এরপরে আর সেরকম কিছু দেখানোর নেই। যা দেখানো সব তো অযোধ্যাতে ছিল, সব তো পুরুলিয়াতে ছিল, এখানে এই রোডে আর দেখানোর কিছু নেই, তাই ভিডিওটা শেষ করবো। তোমাদের সব প্রত্যেকবারে একই কথা বলি, এবারেও তাই বলবো, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিই প্লিজ। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।